তো আজকে আমরা নর্মালি জ্যাঙ্গো ফর্ম নিয়ে আগাবো, ঠিক আছে? তো এতদিন যা করছেন তো করছেনই। এখন জ্যাঙ্গো ফর্ম আর নর্মাল ওই দুটোতে পার্থক্যটা কি সেটাকে বলি। মানে ফর্ম আহামরি কেন দরকার বা ফর্মটা কেন দরকার। তো আপনি যখন প্রজেক্টে চলে যান বা বড় বড় প্রজেক্ট করবেন, রিয়েল লাইফে কাজ করুন, জ্যাঙ্গো ফর্ম ইউজ করবেন। এটা আমার সাজেশন। ক্লিয়ার? অলওয়েজ ইউজ করবেন জ্যাঙ্গো ফর্ম ইউজ করুন অলওয়েজ। কারণ জ্যাঙ্গো ফর্ম ইউজ করলে আপনার কাজটা করা ইজি হয়ে যাবে, আপনি কাজটা খুব দ্রুত শেষ করতে পারবেন। আর এখন জ্যাঙ্গো ফর্ম আর নর্মাল ফর্ম মানে নর্মাল ওয়েতে আমরা এতদিন যে আমরা সনাতন পদ্ধতিতে কাজ করে আসলাম, ঠিক আছে? তো এই পদ্ধতি আর ফর্মের ভিতরে পার্থক্যটা কোথায়? এটা করলে আমাদের সুবিধা কি অসুবিধা কি? যেমন আমরা নর্মাল কী করতাম, আমাদের HTML-এ গিয়ে প্রত্যেকটা ফিল্ড আমাদের মেনশন করা লাগবে। দরকার আছে আমার করা দরকার আছে আপাতত দরকার। আপনি মোটামুটি যদি ফ্রন্ট এন্ড সম্পর্কে আইডিয়া থাকে আপনার ধরে এটা মেনশন করা লাগবে যদি জ্যাঙ্গো ফর্ম ইউজ করেন। সেকেন্ড বিষয় যেহেতু আপনি এখানে HTML-এর ভিতরে ফিল্ডগুলো মেনশন করতেছেন না, সো আপনাকে ফিল্ডগুলো গেট করার কোনো প্যারাই নেই আপনার। মানে আপনি ভিউজে এসে আপনাকে ধরে যে ফিল্ড আমরা কী করতাম, আমরা মনে করেন request.post.get দিয়ে ফিল্ডের নাম দিতাম। এই কাজটা আমাদের করা লাগবে না। মানে মূল দুইটা জিনিস আমাদের থেকে রিডিউস হয়ে যাবে। একটা হলে কি আমাদের HTML-এ ডিফাইন করতে হবে না, একটা হলে আমাদেরকে HTML-এ গিয়ে প্রত্যেকটা ফিল্ডকে ধরে মেনশন করা লাগবে না, ঠিক আছে? লেবেল দাও, মেনশন দাও, টাইপ বল, এগুলো কিছুই আমাদের মেনশন করা লাগবে না। আর একটা বেশি কী করা লাগবে না, আমাদের ভিউজে গিয়ে ডাটাগুলো ওইভাবে ধরে গেট করা লাগবে। জাস্ট আমাকে ফর্মকে কল করলে আমাদের সব হয়ে যায়, কারণ ফর্ম অটোমেটিক সব কিছু ক্যাচ করে নেয়। কী করে নেয়? ক্যাচ করে নেয়। বুঝে গেছে? ক্লিয়ার সবাই? আচ্ছা, তো এতটুকু জাস্ট আমাদের কাজ। আর ফর্মটা করলে আপনাদের আরেকটা প্লাস পয়েন্ট, ফর্মটা আরেকটা একটু আগে শুরু করে দিই, এটা বেশ আরেকটা রিজন আছে। আপনি ফর্মটা যদি ভালো মতো বুঝতে পারেন, API শিখা আপনার ইজি হয়ে যাবে। এপিআই শিখা আপনার জন্য ইজি, কারণ এপিআইটার বেসিক যে ফাংশনালিটি সেটা ফর্মের সাথে যায়। আপনি যদি ফাংশন বেস এপিআইটা যেমন ফর্ম নিয়ে তখন আমরা কাজ করবো, from.py নামে আলাদা একটা ফাইল আমাদের বানানো লাগবে, যেখানে আমরা ফর্মটাকে মেনশন করবো। যখন আপনি এপিআই বানাবেন তখন serializer.py নামে একটা ফাংশন বানাবেন। serializer.py আর from.py দুজন হলে খাওয়াতো ভাই আর মামতো ভাই, এরকম আর কি, ঠিক আছে? দুজন সেম, দুজনের কাজ একই। আর সেকেন্ড কাজ হলো যেটা, আপনি যদি ফর্মটা ইউজ করেন আমাদের এপিআইয়ের ক্ষেত্রে ভিউজ আমরা যেভাবে কাজ করব, মানে আমরা যদি ফাংশন বেজ এপিআই বানাই, আপনি ফর্ম শেখা আর ফাংশন বেজ এপিআই বানানোর একই কাজ, জাস্ট কিছু জিনিস চেঞ্জ হয়। সো আপনাদের জন্য এপিআই শেখার ক্ষেত্রে সেই জন্য ইজি হয়ে যাবে। সো মানে সুবিধাটা এটাই, আমাদের কোড লেখা কমে যাবে, ঠিক আছে? একটু কমপ্লেক্স বলতে কি আছে, আপনার যখন ডাটা কাস্টমাইজেশন করতেন তখন হালকা একটু প্যারা খাবেন, স্টার্টিংয়ে প্যারা খাবেন, 2-3 দিন প্র্যাকটিস করলে এটা সলভ হয়ে যাবে। যেমন আমরা ইজিলি এখন আমরা ডাটাগুলোকে কাস্টমাইজেশন করতে পারি, ইজিলি আমরা ক্যালকুলেশন অ্যাপ্লাই করতে পারি। ফর্ম দিয়ে করতে গেলে একটু প্যারা আপনাকে ওয়ান কাইন্ড অফ, আমরা এডিট করার সময় কী করি, এডিট করার সময় ডট দিয়ে মেথড দিয়ে কাজ করতে হয় না? ফর্ম নিয়ে কাজ করলে আপনাকে এই ডট মেথড অ্যাপ্লাই করে দেন আপনাকে কাস্টমাইজেশন কাজগুলো করা লাগবে, ঠিক আছে? এতটুকু আমাদের কমপ্লেক্স, মানে পার্থক্য এতটুকু বা এতটুকুটা আপনাদের ডিফিকাল্ট লাগবে যে যখন আপনি কাস্টমাইজেশন কাজগুলো করবেন। তোমার কারণ দুটো ডাটা আনলেন, আরেকটা ডাটা আপনি ফ্রম ভিউ থেকে পাঠাবেন বা ক্যালকুলেশন করে টোটালটা ক্যালকুলেশন করে পাঠাবেন, এটা আপনার জন্য একটু কঠিন লাগবে ফার্স্টের দিকে, ঠিক আছে? কিন্তু দিন শেষে ওভারঅল কাজটা আপনার জন্য ইজি। তো আমরা সিম্পল রিলেশন ছাড়া আজকে ফর্ম নিয়ে কাজ করব, ঠিক আছে? ওকে, তো এখানে mkdir ওকে, তো আমাদের নর্মাল যা করা দরকার, পাইথন -m benv কোনটা এটা? ওকে, প্রমিস করলে আমাদের ইমেজ নিয়ে প্যারা নাই, আমাদের অপশন নিয়ে প্যারা নাই, আমাদের রিলেশন নিয়ে প্যারা নাই। খুশি
মেইন প্যারার কাজই তো তাই না। অপশন নিয়ে প্যারা নাই, ড্রপ ডাউন নিয়ে প্যারা নাই। আচ্ছা আমাদের শুনেন, আপনারা ম্যাক্সিমাম প্যারাগুলো খান কোথায়? ম্যাক্সিমাম প্যারাটা খান আপনাদের নর্মালি ইয়েতে ফ্রন্ট এন্ডে, আপনাদের ওই যে চয়েসগুলো শো করানো, চয়েসগুলো সিলেক্টেড করানো, ঠিক আছে? সো ওগুলো নিয়ে না, ওগুলো আহামরিভাবে না জানলেও হবে, প্যারা নেই, ঠিক আছে? ফর্ম দিয়ে ইউজ করুন যা। না না এখন তো বলবোই না, তখন তো আপনাকে তো বেসিকটা জানতে হবে। এখন শুনুন, আমি তো ধরি যে আপনাকে ফর্ম শিখিয়ে দিতাম, আপনি জানতেন না ডাটাগুলো কীভাবে গেট হচ্ছে, আপনি জানতেন না এস্টিমেলে কী হইতেছে, আপনি জানতেন না ভিউজে কী হইতেছে। এখন তো জানতেছেন, আপনি এখন এই পুরো জানাজানির কাজটা ফর্ম হ্যান্ডেল করতেছে। মানে এখন আপনি তো মাথার যা যা জানেন সেই কাজটা এখন কী করতেছে ফর্ম। তারপরে বেসিক ক্লিয়ার না হলে তো ফর্মে তাহলে আপনি তো আপনার বেসিক তো মোটামুটি জানেন। এখন প্যারা হইতেছে কেন আপনাদের একটু প্র্যাকটিসের ঝামেলা কম, বা আপনাদের একটু বেশি কমপ্লেক্স কাজ দিয়ে দিলে বা বড় প্রজেক্ট দিলে আপনাদের করা একটু কঠিন হয়ে যাচ্ছে, টাইম পাচ্ছে না ঠিক মতো। তো সেজন্য ফর্ম দিয়ে করেন, আগে যাবে কাজগুলো। কিন্তু অথেন্টিকেশন অলওয়েজ ফর্ম স্যার, ঠিক আছে? অথেন্টিকেশন অলওয়েজ কি ফর্ম স্যার। হ্যাঁ, দিন শেষে ফর্ম দিয়ে করেন, কারণ এখন যদি আপনি ফর্ম দিয়ে করতে চান, আপনি একটু প্যারা খাবেন, কারণ ফর্মে ভ্যালিডেশন করা থাকে, অটো ভ্যালিডেশন থাকে। তো আপনার অনেক ভ্যালিডেশন আছে যেটা আপনাকে মানে প্যারায় ফেলে দিবে। যেন আপনাকে পাসওয়ার্ড দেওয়ার সময় ওই যে নির্দিষ্ট মেথড, স্ট্রং পাসওয়ার্ড দেওয়া লাগে, আপার কেস, লোয়ার কেস, দেন পাংচুয়েশন মার্ক, এসব সব কিছু মিলিয়ে দেওয়া লাগবে। ইউজার নেম ক্রিয়েট করার সময় ভ্যালিডেশন দেওয়া লাগবে। তো আমরা এইসব জিনিসগুলো অ্যাপ্লাই করবো না। ভাই এই দিয়ে জিজ্ঞেস দিছিলাম মানে যে ভ্যালিডেশন কেমনে করব? এই ফর্মের মধ্যে ভ্যালিডেশন দেওয়া ফর্মে অটো ভ্যালিডেশন দেওয়া থাকে, ঠিক আছে? তো না দেই না তো এত জিনিস, এটা না দিয়ে খালি পক্ষ করতেছি। ওকে, তো আমাদের ইমেজটাকে নিয়ে নিই। শুনেন, ফর্ম পায়া খুশি হবেন না, পরীক্ষা কিন্তু বলে দিব এই কাজটা ফর্ম দিয়ে করেন, এই কাজটা ফর্ম ছাড়া করেন, ঠিক আছে? ফর্ম পায়া খুশি হবেন না। সো আপনাদের সনাতন পদ্ধতি ফলো করা লাগবে, এই পদ্ধতি। মানে একটা মডেল বলবো তো এই মডেল ফর্ম দিয়ে করেন, আবার বলবো এই মডেল ফর্ম ছাড়া করেন। আপনাদের আগের কোশ্চেন দেখাই দিব না, ঠিক আছে? তো আপনাদের খুশিতে একটু পানি ঢেলে দিলাম, ঠিক আছে? কোশ্চেনে মেনশন করা থাকে, অ্যান্সার বাদ দেন, অ্যানালিটিসে বলে দেয়, ঠিক আছে? এফ ও আর এম হইব না, এইটাই আমাদের বানান, এটাই নাকি? আপনি আগে যদি বানাইতেন তাহলে তো এমনই থাকতো। হ্যাঁ, আমার ডায়লগ আমি একদিন হচ্ছে যে ফ্রম নিজের হাতে লেখা আর আপনি দিন স্কুলে যাওয়া লাগবে। এই সময় তো লাগবে আপনার। স্যার ডিজাইন করা লাগবে না? তো টেবিলটাও কি ফর্মের মধ্যে? হ্যাঁ, গেটটা স্যার গেট না, আমরা জাস্ট অ্যাড আর এডিট ফর্ম দিয়ে করবো, বাকি কাজ নর্মাল এতে করবো, ঠিক আছে? ওকে, তো আমাদের ফর্ম টর্ম রেডি, সব রেডি, প্রজেক্টে চলে আসলাম। আমাদের এখানে আমরা অ্যাপকে দিয়ে দিলাম ফর্ম অ্যাপ। তো আমাদের এবার অ্যাপের ভিতরে চলে আসি, মডেলসে আসলাম। ফর্ম দিয়ে করলে কি মানে অ্যাপের নাম, প্রজেক্টের নাম সবকিছুতে ফর্ম লাগাতে হবে? আরে ভাই এটা তো এই মূর্খ ফলা আপনার মাই থেকে বের করার জন্য এত নাম দিয়েছে, তারপর বলে স্যার এটা দিলে কি এডি করা লাগবে? আচ্ছা ওকে, তো আমরা সে নর্মাল যে ডিপার্টমেন্ট আর এমপ্লয়ি নিয়ে কাজ করছিলাম না, ওই ডিপার্টমেন্ট আর এমপ্লয়ি নিয়ে কাজ করি, ঠিক আছে? তো আমাদের ডিপার্টমেন্ট আর এমপ্লয়ি যে মডেলটা ছিল, আমরা কপি পেস্ট করে সে মডেল তো বানাতে পারিনি, মডেল সে আগের মতোই এমপ্লয়ি ডিপার্টমেন্ট নিয়ে নিলাম, মানে রিলেশন রাখবো নাকি, জাস্ট এতটুকু পার্থক্য। এখান থেকে আমাদের রিলেশনটাকে বাদ দিয়ে দিলাম শুধু। ওকে, তো কী করলাম, আমরা একটা মডেল বানানো ডিপার্টমেন্ট মডেল, যেটার ভিতরে নেম আর ডিসক্রিপশন নিব, আর একটা মডেল বানানো আমাদের এমপ্লয়ি মডেল, যেটার ভিতরে আমরা নেম, ডিসক্রিপশন, ডিপার্টমেন্ট নিব, ডিপার্টমেন্টের সাথে রিলেশন করে দিচ্ছি, আর ইমেজটা নিলাম যাতে ইমেজটা আমাদের একসাথে জানা হয়ে যায় কী হচ্ছে এখানে, ঠিক আছে? তো আমাদের দুইটা মডেল ডান।
ঠিক আছে? তো এখন আমরা ফার্স্টে ডিপার্টমেন্ট মডেলকে নিয়ে কাজ করবো। কাকে নিয়ে কাজ করবো? ডিপার্টমেন্ট মডেলকে নিয়ে কাজ করবো। তো আমরা অ্যাপের ভিতরে আসলাম, এখানে টেমপ্লেটস, ওকে। তো টেমপ্লেটসের ভিতরে আমরা নিয়ে নেই ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট লিস্ট ডট HTML, দেন ডট HTML, ওকে। তো আমাদের ভিউতে আসি, ভিউতে আসার পর এখানে আমাদের ফাংশন বানাতে, তাই না? ওকে, তো এটার জন্য urls url.py from django.url import url। আপনাদের আজকে এটা শেখানোর পিছনে রিজন আছে, আগামী 3 দিন ফর্ম চলবে, তারপরে বাকি 4 দিন বাসা বসে প্র্যাকটিস করবে, তারপরে হবে আসল খেলাটা। হ্যাঁ, জানতেন? এক্সাম এক্সাম from app.views import on department list, then comma name list, okay, cd ইনক্লুড করেন না। করি নাই, দুঃখ। path স্যার স্ট্যাটিক ফাইল python server, আচ্ছা। আমাদের এদিকে আরেকজন রেডি, এটা দরকার নেই। ওকে, তো সাদা চলে আসছে ডিপার্টমেন্ট লিস্ট। তো এখন আমাদের কী লাগবে, যেহেতু আমরা ইমেজ দিয়েছি, আমাদের ইমেজের জন্য স্ট্যাটিক ফাইল অ্যাড করা লাগবে। মডেল ক্রিয়েট করছি, মডেলকে মাইগ্রেট করা লাগবে। python .py migration from app python .py migrate python .py স্যার ভাইভাই কি এটা কোশ্চেন আসতে পারে? কোনটা? স্ট্যাটিক যে সেটিংস এটা পুরো মুখস্থ নিতে হবে। ওকে, তো এখন আমাদের ফর্মের ক্ষেত্রে এখন আমাদের কি নিয়ে আসছে, কোডটা নিয়ে আসছে, তাই না? HTML লাগবে আমাদের, তো আমরা HTML নিয়ে আসি। HTML CSS map, আপনার টেমপ্লেট থেকে নেবেন। এখন আমার টেমপ্লেটকে নেব না, আমার টেমপ্লেট এখানে কাজ করবে না, একটু ঝামেলা আসছে। আর আমার টেমপ্লেটটা নিয়ে আসি, ইয়ে কোথায়, এই লিস্ট টেবিল আমার টেমপ্লেট। আমরা মাস্টার ফাইলটা বানিয়ে ফেলি, master html
এদের নেম আছে ওদের নেম কি হয় মাস্টার টেমপ্লেট individual view folder card স্যার HTML রিলেটেড যত কাজ এটা কি ফ্রন্ট এন্ড করে না হ্যাঁ HTML CSS যত ডিজাইন এটা কি ফ্রন্ট এন্ড যারা আমরা করে হ্যাঁ কিন্তু যদি আপনি এই ওয়েতে কাজ করেন আপনাকে দুইটা আপনাকে করা লাগবে আপনি যদি নর্মাল ফাংশন বেসে কাজ করেন যেভাবে আমরা এখন কাজ করতেছি তাহলে আপনার ফ্রন্ট এন্ড ব্যাকএন্ড দুইটা আপনি সামলানো লাগবে আর যখন আপনি এই পেনে কাজ করবেন তাহলে আপনি শুধু ব্যাকএন্ড সামলাবেন ফ্রন্ট এন্ড ওরা সামলাবে ওকে চলে আসছে আমাদের ডিপার্টমেন্ট লিস্ট ওকে তো এখন কাজ হলো একটা তো এখন কী করবো আমরা এখানে অ্যাড অপশন থাকবে আমাদের অ্যাডে ক্লিক করলে আমাদের অ্যাড ডিফল্ট পেজটা আসবে আর এখানে টেবিলটা আসবে তো আমাদের যে ফর্ম শুরু করবো কী করবো এখন ফর্ম তো ফর্ম শুরু করার জন্য আমাদের চলে আসতে হবে আমাদের এই যে অ্যাপটা আছে অ্যাপের ভিতরে একটা ফাইল বানানো লাগে forms.py নামে কী নামে forms.py এটার ভিতরে আমাদের যত ফর্মের কাজ আছে সব এখানে করা লাগবে তো ফর্ম জ্যাঙ্গো ডট ফর্মস ইম্পোর্ট না ফর্ম জ্যাঙ্গো ইম্পোর্ট ফর্ম ঠিক আছে জিয়াদ না ভুলে গেছি আরে ডট রেফারেন্স ফর্মস ইম্পোর্ট ফর্মস ইম্পোর্ট করতে ভুলে গেলাম এই ফর্ম ওকে তা আমাদের ফর্মের ক্ষেত্রে যেটা করা লাগে আমাদের ফর্মটা হলো ক্লাস বেস কি বেস ক্লাস বেস তো এখানে আমাদের ক্লাস ক্রিয়েট করা লাগবে আর কি এখানে একটা মিনিট জ্যাঙ্গো ফর্ম দেখো আসো ওকে আচ্ছা ঠিকই তো আছে এস ওকে তো আমাদের এখানে ফার্স্টে ক্লাস তো আমরা ফার্স্টে কোন মডেল গ্রুপে চালাবো ডিপার্টমেন্ট মডেল তাই না তো আমাদের ফ্রম অ্যাপ ডট মডেলস ইম্পোর্ট অন নিলাম তো আমাদের ক্লাস নিব একটা নাম দেব কি নাম দিলাম আমরা ডিপার্টমেন্ট ফ্রম দেন এখানে ফর্মস ডট ফর্ম মডেল ফর্ম হ্যাঁ ক্লাস বেস আমরা দেখেন আমরা যখন যেভাবে মডেল দিয়ে মডেল কি করতাম মডেলস ডট মডেল না তো এটা ক্ষেত্রে লিখা ফর্মস ডট মডেল ফর্ম কি ফর্ম তো ফর্ম হলো দুই রকমের একটা হলো মডেল ফর্ম আর একটা লিখে নর্মাল ফর্ম তো মডেল ফর্ম আর মডেল ফর্মের ভিতরে পার্থক্য আছে আপনি যদি একটা ফর্মকে ফুললি একটা মডেল রূপে অ্যাপ্লাই করতে চান তখন মডেল ফর্ম ইউজ করবেন কি করবেন মডেল ফর্ম ইউজ করবেন আর আপনি চাচ্ছেন যেমন লগ ইন কি স্পেসিফিক কোনো একটা মডেলের ফুললি ডাটা ইউজ করতেছি যেমন আমরা ইউজার নেম পাসওয়ার্ড করতেছি না আমি নির্দিষ্ট করে দুইটা ডাটা নিতেছি ভ্যালিডেশনের জন্য বা চেঞ্জ পাসওয়ার্ড নিউ পাসওয়ার্ড ওল্ড পাসওয়ার্ড কারেন্ট পাসওয়ার্ড এরকম নিই না আমরা চেঞ্জ পাসওয়ার্ডের ক্ষেত্রে এখন এগুলোকে আমাদের কোনো মডেল আছে সেট করা
নাই। তো এইসব কাজের জন্য আমাদের তখন ফর্মস ডট ফর্ম, আর ফর্ম ডট মডেল ফর্ম কেন ইউজ করবো? মনে করো আমি একজন এমপ্লয়ি ক্রিয়েট করবো, তো ক্রিয়েট করার সময় নেম নিব, ডেজিগনেশন নিব, ডিপার্টমেন্ট নিব, ইমেজ নিব না? তো এগুলো ফুললি একটা মডেলের ডাটা, তো সেই জন্য আমরা মডেল ফর্ম অ্যাপ্লাই করলে হয় কি আমাদের ওই মডেলের সবগুলো ডাটার উপরে আমরা এক কাজ করতে পারবো, ওই মডেলের সবগুলো ডাটা আমাদের অ্যাক্সেস করা যাবে আর কি। তো আমরা নর্মালি অলওয়েজ মডেল ফর্ম ইউজ করি স্পেসিফিক ক্ষেত্রে, লগ ইন করার ক্ষেত্রে, বা আমি যদি সেলস পাসওয়ার্ডকে যদি অ্যাপ্লাই করতে চাই তখন আমরা ফর্মস ডট ফর্মে ইউজ করি। তখন মডেলটা যেভাবে ক্রিয়েট করি আমরা মডেলস ডট ক্যারেক্টার ফিল্ড, তখন ফর্মগুলো এভাবে ফর্মস ডট ক্যারেক্টার ফিল্ড, ফর্ম ডট ইন্টিজার ফিল্ড, ফর্ম ডট টেক্সট ফিল্ড, এগুলো মেনশন করতে হবে। বুঝা গেছে? তারপরে আমরা মডেল ফর্মটাই দেখি। ওকে, তো এখানে দেওয়ার পর দেন এখানে আপনাদের মেটা বলে একটা ব্যাপার আছে। মেটা সম্পর্কে আইডিয়া আছে কারো? ক্লাস মেটা আমরা কেন ইউজ করি? ক্লাস মেটা একটা কোশ্চেন আসতে পারে, কমন কোশ্চেন, আমরা ক্লাস মেটা কেন ইউজ করি? ঠিক আছে, ক্লাস মেটা ইউজ করা হয় এই জন্য আমরা আমাদের মডেলকে, আমরা আমাদের ফর্মকে যদি কাস্টমাইজ করতে, কী করতে চাই? কাস্টমাইজ করতে, তখন আমরা ক্লাস মেটা ইউজ করি। করি এটা হচ্ছে জাস্ট নর্মাল হিসাবে। আপনি তো আরও ডিটেল জানতে চান বা আরও সুন্দর এক্সপ্লেনেশন লাগবে তখন করবেন ভালো মতো। নর্মাল অ্যান্সার কি? আমরা আমাদের মডেলকে, মডেল ভিতরে ক্লাসমেট অ্যাপ্লাই করতে পারি, আমরা আমাদের ফর্মকে ক্লাসমেট অ্যাপ্লাই করতে পারি, আমরা সিরিয়ালাইজের সময় ক্লাসমেট অ্যাপ্লাই করি। ঠিক আছে, মূল কথা আমরা আমাদের মডেল বা ফর্মের ডাটাগুলোকে কাস্টমাইজ করার জন্য কি ইউজ করি? আমরা ক্লাসমেট ইউজ করি। এখানে দুটো জিনিস দেওয়া লাগে, একটা দেওয়া লাগে মডেল, মানে কমনলি দুটো জিনিস মাস্ট দেওয়া লাগে। একটা মডেল মানে এই ফর্মটা কোন মডেলের আন্ডারে চলবে, এই ফর্মটা কোন মডেল আন্ডারে চলবে সেটা। ফর্ম ইকুয়াল ডিপার্টমেন্ট মডেল, মডেলের ক্যাটাগরি কপি করে নেয়। ডিপার্টমেন্ট মডেল। ঠিক আছে, সেকেন্ড ফিল্ডস, আপনি এই মডেলে কোন কোন ফিল্ড আপনি ইউজ করছেন, এই ফর্মে কোন কোন ফিল্ডগুলো ইউজ করেন। তা আমাদের যেমন আমি কাকে কোন মডেল অ্যাক্সেস করতেছি? আমি ডিপার্টমেন্ট মডেল। ঠিক আছে, এখন ডিপার্টমেন্ট মডেল আমার মনে করেন 5টা ডাটা আছে, কটা ডাটা আছে? 5টা। আমি যে নির্দিষ্ট 2টা ডাটা নিব, তাহলে আপনি এখানে 2টা ডাটাকে এভাবে মেনশন করবেন, এই লিস্ট আকারে এভাবে দিয়ে দেবেন। মনে করেন আমি যেমন নেম দিলাম, আরও যদি থাকে কিছু একটা আবার এভাবে লিস্ট আকারে দিয়ে দিবেন। ক্লিয়ার আছে যে না? আমি মডেলের প্রত্যেকটা ডাটাকে নেব। ঠিক আছে, তাহলে জাস্ট যেটা অল এটা ডিপার্টমেন্ট মডেলে যতগুলো হ্যাঁ, আপনি যা সেম যে ফর্মটা সাবমিট করাবেন, ইউজার থেকে যে ডাটাগুলো নেবেন ফর্মটার মাধ্যমে, সেখানে ডিপার্টমেন্ট মডেলের প্রত্যেকটা ফিল্ড নেবেন। কোটা নেবেন? প্রত্যেকটা ডাটা আপনার লাগবে, তাহলে জাস্ট অল লাগিয়ে দেবেন। কী লাগিয়ে দেবেন? অল লাগিয়ে দেবেন, তাহলে এনাফ। আচ্ছা না নির্দিষ্ট করে 2টা বা একটা, তাহলে যে সেটাকে লিস্ট আকার দিয়ে দেবেন, শেষ। এখানে আমাদের কাছে আর কোনো কাজ নেই। আমাদের কিন্তু HTML ভিউ সব রেডি, গেট করা শেষ। জি, আমাদের HTML রেডি। ঠিক আছে, তো এখন আমরা ভিউজে চলে আসি। তা আমরা ভিউজে এসে এখন কি করব? শেষ সব ভিউ শেষ, HTML শেষ। ডিপার্টমেন্ট, তো অ্যাড ডিপার্টমেন্ট আসি, রিকোয়েস্ট দিব, দেন রিটার্ন রেন্ডার রিকোয়েস্ট কি দেবো আমরা? অ্যাড HTML। ঠিক আছে, আপনারা এই পর্যন্ত আসেন। তো আমরা আমাদের এখন আসল কাজে চলে যাই। তো আমরা যেটা করবো, আমরা আজকে অ্যাড ডিপার্টমেন্টে কাজটা করবো এখন। তো আমরা তো জানি নর্মালি আমাদের যখন অ্যাড ডিপার্টমেন্টে কাজটা করা লাগে, আমাদের ফার্স্টে কী করা লাগে? আমাদের HTML পেজ আসা লাগে, তাই না? এখানে এই HTML পেজের ভিতরে এসে আপনার যা যা করা দরকার সেটা লিখি, আমরা এক্সটেন্ড করব। তো এটার ভিতরে আমাদের নর্মালি আমরা কী করি? ফর্ম ট্যাগ ইউজ করি, ফর্ম দেই, দেন তার ভিতরে আমাদের যা যা দরকার, যে ফিল্ডগুলো দরকার সেগুলো আমরা একটা একটা ক্রিয়েট করে থাকি, তাই না? তো আপনাকে এগুলো সবই করবেন, কিন্তু কিছু জিনিস আমাদের এখানে বাদ দিয়ে দিব। যেমন আমরা যদি এখান থেকে ফর্ম কোথায়, এই ফর্ম, এই ফর্মটা নিলাম, আমাদের সে নর্মাল যে ফর্ম সেটা। ওকে, এটার জন্য ইউআরএল বানাইছি, এটা বানাই দেখছো কি ভুল করে বসে আছে। স্যার এই হ্যাঁ, আর দাঁড়ান না, এই ডিপার্টমেন্টের কি হ্যালো, জিজ্ঞাসা করতেছে আলাদা ইউআরএল বানাবেন।
স্টেভেনে পুনরায় টিউবে মানে আরে আরে সেটা তো বলেছে লিস্টের জন্য, এই অ্যাডের জন্য তো বানায়নি তো। ডিপার্টমেন্ট ওকে, তো আমাদের এখানে ঠিক আছে, এটা তো আমাদের ফর্ম নর্মাল, তাই না? তো আমরা কী করি নর্মালি এই ফর্ম থেকে যে নেম অ্যাট্রিবিউটটা দেওয়া থাকে তার বেসিসে আমরা ভিউতে এসে একটা একটা করে ডাটাগুলো গেট করি। তো সবার ফার্স্টে আমরা ফর্মে কী করা লাগে, ফর্মে এসে আমাদের মেথড পোস্ট এটা তো আমাদের মাস্ট দেওয়া লাগে। তো তার বেসিসে এখানে আমরা প্রথমে চেক করি ইফ রিকোয়েস্ট ডট মেথড ইকুয়াল এটা অবশ্যই দেওয়া লাগবে। আপনি জ্যাঙ্গো ফর্ম ইউজ করেন, নর্মাল ফর্ম ইউজ করেন, ডাটাকে অবশ্যই দেওয়া লাগবে। এবার আসে এখানে আসার পর এখন আমরা কী করতাম, আগে আমরা মনে করি নেম ইকুয়াল রিকোয়েস্ট ডট পোস্ট ডট গেট দেন ব্র্যাকেট দিয়ে এখানে এসে আমরা আমাদের যে ডাটাগুলো ছিল সেগুলোকে আমরা একটা করে নিলাম, তাই তো? এইটা করবো না এখন, এইটা না করে আমরা এখন যেটা করব সেটা হলো কি আমাদের এখানে, আপনারা সবাই ক্লাস করেন, আমি জানি না। তো এটা না করে এখানে আমরা কী করবো, আমরা আমাদের যে ফর্মটা বানালাম ওইটাকে এখানে আগে ইম্পোর্ট করবো ফার্স্টে। ফর্ম কোথা থেকে ফর্মটা ছিল আমাদের, ফর্ম অ্যাপ ডট ফর্মস ইম্পোর্ট সবগুলো নিয়ে নিলাম। দেন আমাদের অ্যাপটা ইম্পোর্ট করলে ফর্ম অ্যাপ ডট মডেলস ইম্পোর্ট। তো এই জায়গায় এখন আমাদের কাজ একটা ভেরিয়েবল দিলাম, মনে করেন ডিপিটি ফর্ম ইকুয়াল, এবার যে ফর্মটা আমরা ক্রিয়েট করছিলাম না ওই ফর্মের নামটা দিতে হবে। নামটা কি ছিল আমাদের, ডিপার্টমেন্ট ফর্ম। শেষ, ফর্মটা সব গেট করা শেষ আমাদের, কতজন আছে আজকে ক্লাসে? ঠিক আছে? এইচটিএমএল যদি আমাদের 18 জন, এইচটিএমএল যদি আমাদের 100টা ফিল্ডও থাকে, গেট করা শেষ, একটু কাজ বাকি আছে। তো আমাদের কী করলাম আমরা এখানে, আমরা নর্মালি কী করি যখন আমরা কোনো ডাটা গেট করি আমাদের রিকোয়েস্ট ডট পোস্ট ডট গেট দেওয়া লাগে, তাই না? এটা তো নর্মাল। তারা আমরা ফাইল নেওয়ার সময় কী করি, আমরা রিকোয়েস্ট ডট ফাইল ডট গেট ইউজ করি না? তো এখানে আমাদের এই যে ফর্মটা দিলাম এটা কি করলো, আমাদের ওই যে ডাটাগুলো নেওয়ার কাজটা করলো, কিন্তু একটা জিনিস করা লাগবে, সেটা কী করা লাগবে, এটার ভিতরে রিকোয়েস্ট ডট পোস্ট আর রিকোয়েস্ট ডট ফাইল দুটো জিনিস মেনশন করতে হবে। আপনি যদি মনে করেন একটা মডেল, আমি এখন কোন মডেল নিয়ে কাজ করবো, ডিপার্টমেন্ট মডেল, ডিপার্টমেন্ট মডেলকে আমি কোনো ফাইল নিতেছি না, তাহলে এখানে জাস্ট রিকোয়েস্ট ডট পোস্ট এইটা মেনশন করে দিতে হবে আর কি। দুইটা একসাথে তাহলে আমাদের কমা দিয়ে রিকোয়েস্ট ডট ফাইল। ফাইল বলতে স্যার যে সময় আমি ইমেজ অথবা হ্যাঁ, আপনি যদি কোনো ডকুমেন্ট নেন, ইউজার থেকে কোনো ডকুমেন্ট নেন, তাহলে আপনাকে রিকোয়েস্ট ডট ফাইল মেনশন করতে হবে। আর রিকোয়েস্ট ডট পোস্ট তো লাগবে, যদি আমরা টেক্সট সব নিব ওটার জন্য রিকোয়েস্ট ডট ফাইল, মানে এই যে রিকোয়েস্ট ডট পোস্ট এটা ভিতরে চলে আসবে, ঠিক আছে? এখন এই কী করলো, এর আমরা একদম প্রত্যেকটা ডাটা গেট করার কাজ সে করে ফেলো, শেষ। এখন আমাদের কাজ হলো যেটা, আমি স্যার যদি দুইটাই দিয়ে দিই, সমস্যা নেই। তা ইফ ডিপার্টমেন্ট ফর্ম ডট, এখন এটা চেক করতে ফর্মটা কি ভ্যালিড কি না, ঠিক আছে? ইজ ভ্যালিড, তাহলে কি করব, ডিপার্টমেন্ট ফর্ম ডট সেভ রিটার্ন রিডিরেক্ট, শেষ। দুইবার রিটার্ন বুঝবা, এটা নিশ্চিত আরো অনেক কাজ আছে, এত ছোট হইতেই পারে না। হ্যাঁ, বিষয় হতে কি ছেড়ে আসতেছি রিডিরেক্ট। এখন কোথায় পাঠাবো আমরা, ডিপার্টমেন্ট লিস্টে পাঠাবো। এখন আমাদের ইউআরএল কি, ডিপার্টমেন্ট, হ্যাঁ সাইন করা শেষ। আমরা ডিপার্টমেন্ট লিস্টটা কপি করলাম, এটাতে পাঠিয়ে দিলাম। কথা কি ক্লিয়ার? এখন এখানে একটা বিষয় আছে, বিষয়টা কি, এই যে ডিপার্টমেন্ট ফর্ম, ঠিক আছে, এটাকে আমাদের তো ফ্রন্ট এন্ডে কি হতে হবে, পাঠাতে হবে, তাই না? আমাদের এই যে ফর্মটার সাথে এই ডিপার্টমেন্ট ফর্ম কোথা থেকে আসছে আমাদের, এটা কিন্তু আমাদের এই মডেল ফর্ম থেকে আসছে, ঠিক আছে? তো আমরা যেহেতু আমরা এইচটিএমএল এ কোনো ফিল্ড ইউজ করব না, তাহলে আমাদের তো এইচটিএমএল তে একটা জিনিস শো করানো লাগবে। তো এখানে আমাদের এইচটিএমএল ভিতরে একটা মিনিট, এইচটিএমএল ভিতরে আমাদের এই যে ফর্ম থাকবে, মেথড পোস্ট, আর ভিতরে আর কিছু থাকবে না, সব বাদ আস্তে। আর এখানে আমাদের ক্যান্সেল এটাও থাকবে না, টাইপ আমাদের কি হবে, সাবমিট আসলো। এখন আমি যদি ফর্মটা খেয়াল করি, এই আমাদের ফর্ম, এটার ভিতরে এখন আমাদেরকে ওই যে ফর্মটার কথা বলছি ওটাকে এখানে পাস করতে হবে।
মানে ভিউজের যে ফর্মটা আছে সেটা এখানে পাস করতে হবে। সে কী করবে, আমাদের এই যে ফর্মটা কোনটা, এই ফর্মটা ফ্রন্ট এন্ডে পাস করতে হবে। তাহলে এটা আমাদের কাজ করবে কখন, যখন পোস্ট মেথড কখন হয়, যখন সাবমিট আমরা ক্লিক করি। সাবমিট স্যার আমাকে ফর্ম শো করা লাগবে না, লাগবে। এটা হলো আমাদের ইফের বাহিরে, ইফের বাহিরে আবার সেই ডিপার্টমেন্ট ফ্রম ইকুয়াল ডিপার্টমেন্ট ফ্রম এমটি ফর্মটা পাস করব, কনটেক্সট ইকুয়াল ডিপার্টমেন্ট ফ্রম, আর এখানে কনটেক্সট পাস করা শেষ। এখন এই ফর্মটাকে আমরা কোথায় পাঠাবো, এখানে আসলাম, এইটার ভিতরে ভেরিয়েবল যা শো করি দিয়ে দিলাম ডট এস পি, এটা দিলেও চলে না দিলেও চলে, পি মানে প্যারাগ্রাফ আর কি, আর এই জায়গায় CSRF ওকে ডান আসছে। এখন ডিজাইন এমন করে সেটা পরের ক্ষেত্রে আসে, পরে আসি। অটো ফিল্ডগুলো আসো। দেখেন আমার যে কটা ফিল্ড ছিল সেই কটা ফিল্ড সব এখানে চলে আসছে। কী করলাম আমরা, আমাদের এখানে মানে দুটা কাজ করতে হবে। একটা তো লিখে নর্মালি গেটেড করা বা তাকে আমি ফর্মটা পাঠাবো, আমাদের ফাংশন ক্রিয়েট করলাম, এখানে ব্ল্যাঙ্ক ফর্ম দেখেন, ডিপার্টমেন্ট ফর্ম ভিতরে দিদি ফাঁকা দিছি না, মানে ব্ল্যাঙ্ক ফর্মটাতে আমাকে শো করা লাগবে। এটা যদি আমি না দেই, এটা যদি আমি না দেই তাহলে আমাদের ফর্ম শো হবে না, আছে নাই। তা আমাদের ব্ল্যাঙ্ক ফর্মটা তো পাঠাতে হবে। এখন ব্ল্যাঙ্ক ফর্মটা আমরা কোথায় ক্রিয়েট করছি, এই ফর্মটা আমরা এখানে ডিক্লেয়ার করছি, ঠিক আছে। ডিক্লেয়ার করলাম, দেন এখানে আসলাম, অ্যাডের ভিতরে এটা ডিপার্টমেন্ট ফর্ম একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম ইকুয়াল ডিপার্টমেন্ট ফর্ম, যেটার ভিতরে আমাদের ব্ল্যাঙ্ক ফর্মটা যাচ্ছে, ব্ল্যাঙ্ক ফর্মটা দিচ্ছে পাস হচ্ছে, এবং কনটেক্সট করে সেটা আমরা পাঠিয়ে দিলাম কোথায়, আমাদের HTML পেজে, এবং সেটাকে আমরা এখানে এসে এই যে ফর্ম ট্যাগের ভিতরে, কার ভিতরে, ফর্ম ট্যাগের ভিতরে এটাকে আমাদের দেওয়া লাগবে, ঠিক আছে, দিলাম, তাও দাম। এবার কাজ হলো কি, আমাদের রিপ্লেস ফর্ম চলে আসলো। এখন আমরা মনে করেন ফর্মে আসলাম, এখানে অল না দিয়ে মনে করেন জাস্ট দিলাম মনে করেন নেম, কী হলো, শুধু নেম। আমি ডেজিগনেশন দরকার না, ডিসক্রিপশন দিলাম, ডিসক্রিপশন কি নাই না, কি বানান আছে, মানে ওই যে প্রথমে ডেজিগনেশন লিখছে ওটা ভুল দূরে রাখছে। এই যে প্রমিস করলে ভুলটুল করলে গাড়ি কিন্তু লক দাঁড়ায় যাবে, তো এটা টার্মিনাল খেয়ালটা রাখেন, ঠিক আছে। রিপ্লেস দিলাম, অটোমেটিক ফিল্ডটা পরে দেখছেন কেন হলো, আমাদের দেখেন ওটা টেক্সট এরিয়া দিচ্ছে, আমরা টেক্সট ফিল্ড দিচ্ছি না, আমরা অটোমেটিক সে টেক্সট এরিয়া ডিক্লেয়ার করে ফেলছে, ঠিক আছে। দেখেন এখন এটা তো গেল আমাদের কাজ, এদিকে নিলাম, তো এবার ভিউতে আসি। তো এটা তো আমাদের ব্ল্যাঙ্ক ফর্ম, তো যখন আমরা না সাবমিট করলে তো কিছু একটা হবে, সেই সাবমিটের জন্য আমাদের এই কাজটা করা লাগবে। কী করতে হবে আমাদের, ইফ রিকোয়ার ডট মেথড ইকুয়াল ইকুয়াল যদি পোস্ট হয়, তাহলে আমাদের ফর্মটাকে আমাদের কল করবো, যেটার মাধ্যমে আমরা কনটেক্সটটা পাস করছি সেম, এটা এবং এটা দুটাকে সেম নাম দেবো, ঠিক আছে। আমরা চাইলে এটাকে এলসের আন্ডার রাখতে পারি, ঠিক আছে, একই তো কথা। পোস্ট করলে কাজ করবে এটা, না করলে এটা কাজ করবে, ঠিক আছে, আসছে সেম। তো আমাদের এটা দিলাম, তারপর ফর্মটা ভ্যালিডটা চেক করেছেন, আমাদের এই যে ফর্মের ডাটাগুলো ঠিকঠাক মতো সাবমিট হয়েছে কি না, ওইটা চেক করার জন্য ইজ ভ্যালিড এই মেথডটা আমরা অ্যাপ্লাই করি। তারপরে কী করতে হবে, আমাদের ভ্যালিডিটি চেক করার পরে ফর্মটাকে আমাদের সেভ করতে হবে। কীভাবে সেভ করবো, যার ভিতরে ডাটাগুলো গেট করে রাখছে, কার ভিতরে রাখছি আমরা দেখেন, আমরা যখন ওই যে যখন ডাটা এডিট করি, গেট করার পরে একটা ভ্যারিয়েবলতে রাখি না, আপডেট করার পরে ওটাকে ডট দিয়ে সেভ করি না, এখানে ওয়ান কাইন্ড অফ এটা সেমভাবে কাজ করছে, মানে ডাটা গেট করতেছে, করার পর কোথায় রাখছে, এটাতে। আপনার সব কিছু ওকে থাকে, তাহলে এই যে এই ভ্যারিয়েবলটা ডট সেভ দাও, রিটার্ন রিডিলিট করে দাও, আর এই ডট সেভই আপনার সেভের কাজ করতেছে। এখন কথা হলো কি, আমার এটা চেহারা এমন কেন, চেহারা এমনের পিছনে রিজন আছে। দেখেন আমরা আমাদের এই যে এটার সিএসএসটা আছে, ঠিক আছে, আমাদের সিএসএসটা আমরা চেক করি, এটা হলো আমাদের কি দিয়ে করা, এটা ফ্রম গ্রুপ দিয়ে করা, ঠিক আছে। আর জ্যাঙ্গো ফ্রমে বাই ডিফল্ট লেবেল আর ইনপুট দিয়ে করা ডিজাইন, কী দিয়ে করা, লেবেল এবং ইনপুট দিয়ে ডিজাইন করা। তো আমাদের ফর্ম গ্রুপ দিয়ে ডিজাইন করা, তো সেজন্য ডিজাইন হয় না। তো আমরা লেবেল ইনপুট রিলেটেড একটা ডিজাইন নিয়ে আসি ফর্মের, আমাদের গ্রুপ বাদ, ফর্ম গ্রুপ বাদ দিয়ে দেই, আই থিঙ্ক হবে।
আছে। আচ্ছা আমরা ইয়ে করি যে W3 যে ডিজাইনটা আছে ওটা কাজ করে ভালো হয়ে যাবে। CSS ফ্রম এই যে এটার আমরা ফর্মটা নিব, আর এটা ফর্মটা নিয়ে এখান থেকে পেস্ট করে দিলাম, আর এটার ভিতরে ফর্ম অ্যাকশন। ঠিক আছে, আই থিঙ্ক এবার ঠিক আছে। ওকে হয়েছে। তো এটা লেবেল এবং ইনপুট দিয়ে করে, কি দিয়ে? লেবেল ইনপুট টেক্সট না, ঠিক আছে। তো এখন দেখি ঠিকঠাক মতো সেভ হয় কিনা। নাম দিলাম ডিপার্টমেন্ট, কি ডিপার্টমেন্ট দেবে? অ্যাকাউন্ট দিলাম, সাবমিট করলাম, ডিপার্টমেন্ট লিস্ট চলে আসছে আমার। এখন আমরা যদি আমাদের অ্যাডমিনে যাই, 1 2 অ্যাডমিন, এখানে আমাদের এটা সেভ করা হয় না। ডিপার্টমেন্ট রাখা হয়েছে, ডিপার্টমেন্ট অ্যাড হয়েছে, দেখেন চলে আসছে। কী হলো, আমরা আমাদের এখানে আমরা ফার্স্টে কী করলাম, ফর্ম ডট পাইতে এসে আমাদের যে ফর্মটা নিয়ে আমরা কাজ করব সেটাকে এখানে আমরা আগে ডিক্লেয়ার করে ফেললাম। ঠিক আছে, ক্রিয়েট করে ফেললাম। কোনটার মাধ্যমে? ফর্ম ডট মডেল ফর্মের মাধ্যমে। কার মাধ্যমে? ফর্ম ডট মডেল ফর্ম। তার ভিতরে আমাদের ক্লাস মেটা ইউজ করলাম। ক্লাস মেটা কাজটা আমাদের আমরা ফর্ম বা মডেলকে কাস্টমাইজ করার জন্য আমরা ইউজ করে থাকি। তারপরে তার মডেল ইকুয়াল, এই মডেল এস হবে না, মডেল ইকুয়াল যে মডেলের উপর আমরা অ্যাপ্লাই করবো সেটাকে, আর ফিল্ডস ইকুয়াল অল কেন দিলাম, আমরা সাথে সবগুলো ফিল্ডকে শো করাবো। ঠিক আছে, এখান থেকে আপনি চাচ্ছেন যদি না কোনো একটা ফিল্ড বাদ দিবেন, তাহলে এক্সক্লুড মেথড আছে, এক্সক্লুড দিলে হবে কি, আপনি যে ফিল্ডটা দরকার নেই সেটা বাদ হয়ে যাবে। ঠিক আছে, আপনি ডিরেক্টলি ফিল্ডের ভিতরে যাকে দরকার তাকে দিতে পারেন, আর অল দিয়ে এক্সক্লুড করতে হবে। মনে করেন আপনার 10টা ফিল্ড আছে, এখান থেকে 2-1টাকে বাদ দিবেন, তাহলে ফিল্ডে অল দেন, এক্সক্লুডে 2-1টাকে দিয়ে দেন। আর আপনার মনে করেন 10টা ফিল্ড আছে, আপনার মাত্র 2-3টাকে শো করা লাগবে, তাহলে ফিল্ডের ভিতরে জাস্ট ওই যে লিস্ট করে 2-3টাকে শো করে দেন, তখন আর অল ইউজ করবেন না, তখন আর এক্সক্লুডও লাগবে না। হ্যাঁ, বুঝি নাই কি নতুন ক্যারেক্টার চান? মডেলের বাইরে এক্সট্রা ফিল্ড, ওইটা কথা বলছেন? মডেল, আচ্ছা মডেল বাইরে এক্সট্রা ফিল্ড কেন লাগবে, কোথায় লাগবে বলেন? এখন কোন ইউজ করছেন? প্রশ্ন করতে চাইছিল যে মডেলে যে আরেকটা অ্যাড করবে, এটা ফরেন কি থেকে কোনো এক্সট্রা আইটেম দিতে না, এখানে মডেলের বাইরে যদি এক্সট্রা লাগে সেটা অন্য হিসাব, সেটা হচ্ছে তখন ফর্ম ডট ফর্ম, তখন ফর্ম ডট ফর্ম ইউজ করতে হবে। তাহলে তো আমরা তখন আইডি নেই, কাউন্টার চলে, তখন তো এটা কোনটা? আইডি নেই না, যখন কাউন্টার চালাই তখন তো এটা মডেলের মধ্যে থাকে না, তখন মডেলের বাইরে। ওটা তো মডেল ভিত্তিক থাকে। ওটা কি কোনোদিন এখন পর্যন্ত একবার ওটার অ্যাডের ভিতরে কাজ করেছেন? ওটা কখন কোথায় ইউজ করতেন? শুধুমাত্র লিস্টের ভিতরে শো করেছেন না? তো এখন আমরা লিস্টে গেছি। ফর্মটা, এই ফর্মটা অ্যাডের জন্য ইউজ বানিয়েছে, কার জন্য বানিয়েছি? অ্যাড এবং এডিট করার জন্য, লিস্ট করার জন্য এখন বানায়নি এটাকে। ঠিক আছে, ওকে। তো ফর্মটাকে আমরা ক্রিয়েট করবো, করার পর ভিউতে চলে আসবো। আসার পরে এখানে আমাদের যে গতানুগতিক যে কাজ রিকোয়েস্ট ডট পোস্ট, সেই মেথডটাকে আমরা অ্যাপ্লাই করব। আর একটা লেগে এলস। তো প্রথমে আমাদের দুটো কাজ করতে হবে, একটা আমাদের ব্ল্যাঙ্ক এমটি ফর্মটাকে পাস করতে হবে। সেটা কীভাবে? একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করবো, ডিপার্টমেন্ট ফর্ম ইকুয়াল যে ফর্মটা নিয়ে কাজ করবো সেটাকে, এবং এমটি করে দিলাম। ঠিক আছে, আর চাচ্ছি যেন ফর্মটা সাবমিট করার পর কিছু একটা হবে, সেটা কি? ইফ রিকোয়েস্ট ডট মেথড ইকুয়াল যে পোস্ট হয়, তাহলে আমাদের ডিপার্টমেন্ট ফর্ম ইকুয়াল ডিপার্টমেন্ট ফর্ম, দেন তার ভিতরে রিকোয়েস্ট ডট পোস্ট কেন দিলাম? আমাদের ডাটাগুলো নেওয়ার জন্য। কী করার জন্য? ডাটাগুলো নেওয়ার জন্য রিকোয়েস্ট ডট পোস্ট। আর যদি ফাইল টাইপের কোনো কাজ হয় তাহলে রিকোয়েস্ট ডট ফাইল আমরা ইউজ করবো। করার পরে এখানে এসে এখন আমাদের চেক করতে হবে ফর্মটা ভ্যালিড কিনা, এটা কিন্তু চেক করবেন অবশ্যই। ইফ ডিপার্টমেন্ট ফর্ম ডট ইজ ভ্যালিড হয়,
তাহলে এই যে ফর্মটা আছে এটাকে আমরা ডিরেক্টলি সেভ করবো, দেন রিটার্ন ডিলিট করে দেবো, শেষ। কনটেক্সটের ভিতরে ফর্মটা পাস করলাম কোথায় আমাদের HTML, কোথায় HTML আমরা এই যে ফর্মের এবং বাটনের আগে যতগুলো লেভেল আর ইনপুট ইউজ করতাম সেটাকে আমরা কেটেতে জাস্ট এতটুকু CSR টোকেন দিবেন আর ওই যে ভেরিয়েবলটা পাস করতে সেটাকে শো করে দেবেন, তাহলেই কেল্লা হতে। ঠিক আছে, তো এখন সবাই এটা প্র্যাকটিস করুন তাড়াতাড়ি। কার কোন কোশ্চেন আছে নি? কথা আমি দেখে ন্যাবটা ঠিক করে বলি, আমার ন্যাববার ঠিক করে নি এখনো। কালার নিয়ে পড়ে আছে। ওকে, তো আমাদের এখানে লিস্টও শো করে না, আমি লিস্টটা শো করে ফেলি। তো লিস্টের ক্ষেত্রে আমাদের ডিভাইস আগে পাঠাতাম আর কি, ডাটা ইকুয়াল ডিপার্টমেন্ট মডেল ডট অবজেক্ট ডট অল কনটেক্সট ইকুয়াল লিস্ট, আমার টেবিল লাগবে, টেবিল না। ওকে, তো এখানে আমাদের টেবিল TRTS নেম and TS action for data ওকে, তো আমাদের চলে আসছে সব, ঠিক আছে, নেম টেম চলে আসছে, এখানে যে অ্যাকশন ট্যাকশন চলে আসছে, ডান। তো এখন কাজ হলো গিয়ে এই এডিটে ক্লিক করলে আমাদের এটা এডিট করবো, মানে আমাদের তো মোটামুটি এখন অ্যাড করা শেষ, তাই না? তো এখন আমাদের যে এডিটে ক্লিক করলে আমাদের এটা এডিট হবে, এখানে এডিটটা করবো আমরা কিন্তু ফর্মের মাধ্যমে, তো আমাদের করবো ফর্মের মাধ্যমে করবো, তো একদম সেম ওয়ে, কোনো চেঞ্জেস নাই। তো হালকা একটু চেঞ্জ আছে, তো আমরা এখানে একটা ফাংশন বানাই, ডেভ এডিট ডিপার্টমেন্ট দেন রিকোয়েস্ট, দেন আইডি আমরা যেভাবে পাস করতাম সেমভাবে আইডি পাস করবো এখানে, দেন রিটার্ন রেন্ডার রিকোয়েস্ট। ঠিক আছে, তো রিকোয়েস্টে এসে আমরা এটার জন্য আরেকটা ফর্ম চাইলে বানাতে পারি। তো আপাতত সবগুলোর জন্য আলাদা আলাদা ফর্ম তো করতেছি, পরে সবগুলোকে আমরা একটা ফর্ম তো কন্ট্রোল করবো। ঠিক আছে, তো জীবনে আরও অনেক সুখ আছে। স্যার এই দুইটা ফর্ম বানানো লাগবে না? একটা ফর্ম দেওয়া, একটা ফর্ম দিয়ে আপনি কি বললেন, আপনি চাইলে যেমন আপনার মনে করেন 10টা মডেলে 5টা মডেল এডিটার অ্যাডের জন্য কটা করে লাগতেছে, 5 দুগুণে 10, 10টা ফর্ম, আপনি একটা ফর্ম 10 টাকা শেষ করতে পারবেন। বিশেষ করেন না, থাক এখন বিশেষ করা হবে না, আমি সময় এলে বিশেষ করেন, তা আপাতত অবিশ্বাসকে নিয়ে থাকেন। এডিট আর অ্যাডের কোনো ঝামেলাই আর নাই, যে কয়টা বানালি হোক কিন্তু নাম একটাই আমি ফর্ম বানাবো, নাম সেম রাখতে হবে আর কি, আপনাকে নাম সেম রাখতে হবে। সেক্ষেত্রে আপনি যদি একটা ফর্ম দিয়ে কন্ট্রোল করেন তাহলে সবগুলোর ক্ষেত্রে ফর্মকে একটা নামে রাখবে, তো ওগুলো পরে দেবো ইন ফিউচার,
ইন ফিউচার আল্লাহ পাশে রাখলে। ওকে, তো এডিট করার ক্ষেত্রে আমাদের অ্যাপ, তো এডিট যখন আমরা করি আমাদের কি হয়, আমাদের আইডি আসে, ও আইডি বেসিস ডাটাটা গেট করি, সেটা অনুযায়ী আমরা কাজটা করি না। তো এডিট করার আগে তো আমাদের অ্যাড্রেস দিয়ে কাজটা করলে ডাটাগুলো গেট টেট করা লাগে, সেটা তো করবো আগে। তো আমাদের এডিটের জন্য এটা যে ফাংশনটা আছে, ইউআরএল আসলাম, ইউআরএলটা মানে কমন যেতুর কাজ অতুর করে ফেলি, ইন্টিজার এতটুক ডান, এবং লিস্ট কোথায়, এখানে এসে আমাদের ইউআরএল data.id। এখন আমরা যদি যাই আমাদের এডিটে, এডিট করি, ক্লিক করলাম, আসছে এডিট ডিপার্টমেন্টে, ডাটা কি আমার আসছে? আসে না, পাঠানো লাগবে, তাই না? তো আমাদেরকে যাতে ফর্ম সাবমিট ছাড়া যেন ডাটাটা আসে, সেটার জন্য তো প্রথম আমাদের ব্ল্যাঙ্ক ডাটার পাঠানো লাগবে, ঠিক আছে? তো ডিপার্টমেন্ট ফ্রম ইকুয়াল ডিপার্টমেন্ট ফ্রম, এখানে অবশ্যই ফ্রম হবে, দেন এটা হলো ব্ল্যাঙ্ক যাবে, কোথায় যাবে? কনটেক্সট আকারে, কনটেক্সটে করে আমরা এটাকে পাঠিয়ে দিলাম। ওকে, তো এবার এটাকে কপি করলাম, এটাকে এসে আমাদের এডিটর এখানে দেওয়া লাগবে, অলরেডি এখানে দেওয়া আছে, রিফ্রেশ দিলাম, আসলো, কিন্তু 1 নাম্বার ডাটা আসলো, কিন্তু ওইটার যে ডাটাগুলো এটার ভিতরে আসছে, আসে না, এগুলো এখানে পাঠানো লাগবে। তো পাঠানোর জন্য আমরা কী করতাম, এখানে ভ্যালু দিতাম, তো ভ্যালু যার বিরুদ্ধে বসে কি এখানে আর আছে, ঝামেলা হয়ে গেল না? এখন এটা কী করবো, তো এটাকে আমাদের আগে কাকে এডিট করবো সেটা গেট করতে হবে আগে, ডিপার্টমেন্ট ডাটা ইকুয়াল ডিপার্টমেন্ট মডেল ডট অবজেক্ট ডট কি গেট আইডি ইকুয়াল ডিপার্টমেন্ট আইডি ডিপার্টমেন্ট আইডি। ওকে, পাঠালাম। এবার এটাকে এখানে পাঠাবো ব্ল্যাঙ্ক ফর্মে, মানে সাবমিট করার আগে তো ডাটা শো করা লাগবে। তো আমরা যখন কোনো একটা ফর্ম মানে জ্যাঙ্গো ফর্মের ভিতরে এক্সিস্টিং কোনো একটা ডাটা পাস করব, তাকে ইনস্ট্যান্স আকারে দেওয়া, কী আকারে? ইনস্ট্যান্স, এজ ইনস্ট্যান্স ইকুয়াল ডিপার্টমেন্ট ডাটা, ওরে এই যে এটা, ঠিক আছে? ইনস্ট্যান্স ইকুয়াল ডিপার্টমেন্ট ডাটা, রিপ্লেস দেবো, আসছে? হ্যাঁ আসছে। কী করলাম আমরা ডাটা গেট করলাম, গেট করে ফর্মটাকে এটা এমটি ফর্ম যেটা যাবে তার সাথে ইনস্ট্যান্স ইকুয়াল কী দিলাম? ডিপার্টমেন্ট ডাটা। তাহলে হবে কি, এই যে ফর্মের ভিতরে করে ওই জায়গায় আমার ডাটাগুলো চলে গেছে। আর এই যে বাগবটা করে দিবে সে, এই লোক কার সাথে কে যাবে সেটা ওর নিজে বাগবটা করে দিবে, ওটা আমার দেখার দরকার নেই, যা দেখার এত দেখে বলছি। তো এবার আসি, এটা হলো এমপি। এখন যখন ফর্ম সাবমিট করো তখন কী হবে? তখন ওই যে সেম ইফ রিকোয়েস্ট ডট মেথড ইকুয়াল কি পোস্ট, দেন আবার এই সেম কাজটাই করতে হবে, এখানে ফর্মটা গেট করতে হবে প্রথমে, ঠিক আছে? তো এখানে তো এখন দেখেন এই জায়গাতে আমাদের কি রিকোয়েস্ট ডট কি দেবো পোস্ট দেয় না, কেন দেয়? ডাটাগুলো গেট করার জন্য। কিন্তু আমাকে তো আগের তাকে তো আমাকে পাঠানো লাগবে এখানে। আমরা আগে রেফারেন্স পাঠাতাম না ভ্যালু দিয়ে, দেন আমরা তখন এডিট করতাম ডিপার্টমেন্ট ডাটা ডট দিয়ে তাকে রেফারেন্স ধরতাম, ঠিক আছে? তো যখন এডিট করবো তখন এর ভিতরে ইনস্ট্যান্সটা পাস করতে হবে, ইনস্ট্যান্সটা অলওয়েজ আগে দিতে হবে, আগে না পরে? জিয়াদ পরে, হ্যাঁ পরে, এই যে এরর দিচ্ছে দেখছেন, পরে দেওয়া লাগে। ওকে, তো রিকোয়েস্টেড পোস্টের পরে আমাদের ইনস্ট্যান্স ইকুয়াল ডিপার্টমেন্ট ডাটা দিয়ে দিলাম, দেন ইফ ডিপার্টমেন্ট থেকে তো অটোমেটিক ডাটা আসতেছে না স্যার, যখন আমি স্যার মেথড পোস্টে নিতেছি তাহলে আমার ইনস্ট্যান্স নিতেছেন যে স্যার পোস্টে তো আমি একটা ডাটা পাইতেছি, কিন্তু আমি কাকে এডিট করছি তাকে তো আমার ধরা রাখবে না। আমরা তো মেথড তো আগে তো ইউজ করছি, রিকোয়েস্টেড মেথড আগে ইউজ করছি না, কিন্তু কাকে এডিট করছে সেটা গেট করছে কেন সেটা তো আমার লাগবে। রিকোয়েস্টেড মেথড ইকুয়াল পোস্ট কেন ইউজ করি? এটা লিখে সাবমিট করার সময় কি পাঠাচ্ছে, কোন ডাটা পাঠাচ্ছে সেটা ট্র্যাক করার জন্য, আর কোন মেথড দিয়ে পাঠাচ্ছে সেটা ট্র্যাক করার জন্য, ঠিক আছে? কিন্তু ইনিশিয়াল দিন শেষে
কাকে এডিট করতে সেটা তো আমার জানা লাগবে, সেটাকে আমাকে এভাবে গেট করতে হবে, আর এটাকে ইনস্ট্যান্স দিয়ে পাস করতে হবে, ঠিক আছে? এবার বলুন কী বলবেন, আমার যা বলা আমি বলে দিচ্ছি। শেষ। তো এটাকে এলসের ভিতরে রাখতে পারেন, নাও রাখতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে? সো মানে এই যে এই লোককে কপি অ্যান্ড পেস্ট জাস্ট ইনস্ট্যান্স এটার ভিতরে যাবে এবং এটা এর দূরে পার্থক্য। এবার আপনাদের উপরে দায়িত্ব ছেড়ে দিলাম, এক এসটিএমএল ফর্ম দিয়ে কীভাবে করতে পারেন, আইডিয়া থেকে কাজে লাগে। সাবমিট দিলাম, আসছে এটা আসলাম, দিস ইজ হলো দেখা তো যাবে, এখানে ডিসক্রিপশন তো নাই, ক্লিয়ার সবাই? তো এইটাই কাজ আমাদের, মানে এর যা যা করছি আমরা আমাদের এখানে আমাদের এডিট ডিপার্টমেন্ট করলাম, করার পর আমাদের এটা গেট করলাম ফার্স্টে, যেহেতু আমরা এডিট মানে আগে এডিট মেথডের সময় যা ফলো করতাম সেটাই আমাদের, যাকে এডিট করব তাকে আগে গেট করব। জাস্ট পার্থক্যটা কোথায়, আমরা এই যে ফর্মটা দিয়েছি তার ভিতরে ইনস্ট্যান্সের ভিতরে করে তাকে পাঠানো, এই দুটোই পার্থক্য, আর কোনো পার্থক্য নেই, ঠিক আছে? পোস্টার এডিটের ক্ষেত্রে খালি এতটুকুই পারতো। হ্যাঁ হ্যাঁ, জাস্ট এই যে এখানে ইনস্ট্যান্স ইকুয়াল মানে পোস্ট এবং এড সেম টু সেম, মানে অ্যাড এবং অ্যাড সেম টু সেম, জাস্ট পার্থক্যটা কি, এখানে ইনস্ট্যান্স ইকুয়াল এই যে যার ভিতরে আমি ডাটাটা গেট করে রেখেছি তাকে আমি এখানে পাস করে দেবো, আর এই যে ব্লাঙ্ক যে ফর্মটাকে পাঠাতে আমরা এমটি, আর এখন তার ভিতরে ডাটাটা পাঠাবো, কারণ কি আমি তো আগে দেখবো আমার কোন ডাটাটা আগে আছে, আমরা যেটা আগে ভ্যালু আকার শো করাতাম সেটাই এখানে দিয়ে দিছি, দেন কনটেক্সট করে দিয়ে দিলাম। কোনো কোশ্চেন? স্যার যখন দুইটা একসাথে করব তখন তো কনটেক্সটের এখানে দুইটা হবে না, মানে কি কোথায় দুইটা হলেন? যখন দুইটা একসাথে করব, কোন দুইটা? এই যে অ্যাড আর মানে অ্যাড আর এডিট, আমি কি একসাথে করছি? না আপনি না বললেন যে করতে, এই জন্য তখন দুইটা মডেলের মধ্যে। ও বাবা, একটা এসটিএমএল ফর্ম দিয়ে করতে বলছি, একটা এসটিএমএল ফর্ম, মানে এখানেও থাকবে ডিপার্টমেন্ট ফর্ম, এখানেও থাকবে ডিপার্টমেন্ট, যদি পারেন করেন, না ফেলান আপনারা বলুন। এটা হচ্ছে সাদিদ ভাই, আকিউজ্জামান, এই যে মাহফুজুর, তারপর যে শাহ, এই কয়েকজনকে আপনাকে বলিনি, ঠিক আছে? সব কথা আবার সবসময় মাথায় নেওয়া যাবে না। এখন জাস্ট আমি ইলিট্রো দেখে দিই এখানে, মানে ডিলিট আর কি, ওটা নর্মাল যে হয়েছে সেটাই, তারপরে আপনাদের মতো কাজ করতে থাকেন। হ্যাঁ, আজকে আগাবো না।